আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। চলুন আজকে শুরু করা যাক পরবর্তী রাশি নিয়ে। আজকে আলোচনার বিষয় হলো কন্যা রাশি। তো এই কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কেমন যেতে পারে সেই নিয়েই আজকে আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটায় কিছু শারীরিক সমস্যা থাকবে, যেমন মাথার যন্ত্রণা, হেয়ার ফল হওয়া, তার সাথে সাথে চোখ, নাক, কান, গলা এই সমস্ত বিষয়ে আপনাদের সমস্যা তৈরি হবে, নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয় নিয়ে খুব সতর্কভাবে থাকতে হবে। এর সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর রাখতে হবে। তারই ইঙ্গিত কিন্তু এই ডিসেম্বর 2024 এ রয়েছে। আপনার মধ্যে আজ যে সমস্যাগুলি তৈরি হবে এই ডিসেম্বরে 2024-এ, যেমন ডিপ্রেশন আসবে, মাথার যন্ত্রণা হতে পারে, অল্পতেই আপনি চিন্তাতে পড়ে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অপরের দ্বারা অপমানিত হচ্ছেন, অন্যরা দেখবেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না। এই ডিসেম্বর 2024 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। অবশ্যই বলবো এখান থেকে বেরোনোর একটি উপায়। তার আগে বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ জাতক জাতিকাদের এই ডিসেম্বর 2024-এ দেখা যাচ্ছে। হঠাৎ কিছু লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদিও এই লটারির ব্যাপারে আমি সম্মতি দিই না, তবুও বলবো কিছু কিছু কানেকশান এমন তৈরি হয়, ক্ষণিকের কিছু পরিস্থিতি এমন তৈরি হয়। তাই এই ডিসেম্বর মাসে আপনি ট্রাই করে দেখতে পারেন, সেক্ষেত্রে একটা যোগ কিন্তু শুভ দেখা যাচ্ছে। শুধু লটারি নয়, অপরের দিক থেকে আপনি কিছু অর্থ দান হিসাবেও কিন্তু পেতে পারেন এই ডিসেম্বর 2024 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য গ্রহের কানেকশানও কিন্তু দেখতে হয়, যে আপনি লটারিতেই পাবেন না অন্য ব্যক্তির দ্বারায় পাবেন, তা নির্ভর করবে আপনার জন্মছক কি বলছে তার ওপরে কিন্তু। তাহলে তার একটা কানেকশান কিন্তু এই ডিসেম্বর মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরের শেষে কিন্তু রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসায়িক ক্ষেত্রে এটাই বলবো যে একটু সতর্কভাবে এই মাসটা চলতে হবে, কারণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই মাসটা খুব একটা শুভ নয়। যেমন অর্থ নষ্ট হয়ে যাওয়া, অর্থহানির একটা যোগ কিন্তু এই মাসে পরিলক্ষিত করা যাচ্ছে। তাই খুব সাবধানে, খুব সতর্কভাবে এই মাসটা চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এবং এই অশুভ মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে। তাই খুব ভেবেচিন্তে কিন্তু অর্থ বিনিয়োগ করবেন বা ইনভেস্ট করবেন। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির দিকটা, যারা কর্মক্ষেত্রে রয়েছেন সেই কর্মক্ষেত্রের জায়গায় মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হবে। ডিসেম্বরের পর থেকে কিন্তু ধীরে ধীরে তার কিন্তু একটা পরিবর্তন আসবে, অর্থাৎ কিছু পজিটিভ দিক কিন্তু খুলতে চলেছে এই ডিসেম্বরের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, চাকরির দিক থেকে শুভ যোগ কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ এই যোগটা ডিসেম্বরের পর থেকে কিন্তু শুরু হবে। দেখা গেল পুরনো কোনো কর্ম যেটা আপনি ওয়েটিং লিস্টে হোল্ড করছিলেন, সেখান থেকে কিন্তু কিছু নতুন সোর্স কিন্তু কাজে আসবে। নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন কন্যা রাশির জাতক জাতিকারা, এবং এর সাথে সাথে বলবো কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা, বিশেষ করে স্টুডেন্টরা, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু নো ডাউট ভালো রয়েছে। তবে আমি বারবারই একটা কথাই বলবো যে ডিপ্রেশনে পড়ে উল্টোপাল্টা চিন্তাভাবনার করে মানসিকভাবে ইনভলভ করে দিয়ে খারাপ জায়গাটাকে বেশি করে হাইলাইট করা, এই জায়গাগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু
বললাম। এই ক্ষেত্রে কিন্তু যদি এই অশুভ দিকগুলো থেকে কিন্তু বিরত থাকতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু এই মাসটা স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ভালোই রয়েছে। যারা অসৎ সঙ্গে মিশছেন তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু খারাপ সম্ভাবনা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু নেশায় আসক্ত হয়ে যেতে পারেন। সেই জন্য সেই নেশা থেকে নিজেকে সতর্ক না রাখতে পারলে অনেক ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে অর্থাৎ ম্যারেজ লাইফ রিলেটেড যে প্রবলেমগুলো আসবে, সেক্ষেত্রে বলবো দুজনের মধ্যে কিন্তু বনিবনার কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। এখন যে সময়টা রয়েছে এখানে কিন্তু আপনাকে একে অপরকে অ্যাডজাস্টমেন্টের দ্বারা চলতে হবে। অন্তত 6 মাস এই অশুভ কানেকশন কিন্তু রয়েছে। সমস্যাটা বেড়ে গেলে একে অপরের ডিভোর্স পর্যায়েও কিন্তু পরিস্থিতি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ডিসেম্বর 2024-এ কন্যা রাশির ক্ষেত্রে। তাই একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলার পরামর্শ কিন্তু অবশ্যই দেব। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের যে ইন্ডিকেশন রয়েছে এই ডিসেম্বর মাসে, তা হলো একে অপরের প্রতি কিন্তু বারবার সন্দেহের প্রবণতা। আপনাদের সম্পর্কটা এই সন্দেহ প্রবণতার কারণে কিন্তু তিক্ততার জায়গায় পৌঁছে যাওয়া এই ডিসেম্বরে তারই একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা খুবই কিন্তু শুভ পরিমাণে রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ তৈরি হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, যেমন পুজো পাঠ, মাঙ্গলিক অনুষ্ঠান এর যোগ রয়েছে। কোনো সম্পত্তি কেনা বা নতুন কোনো যানবাহন গাড়ি এগুলো কেনার কথা ভাবছেন, তার ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে কিন্তু খুব শুভ যোগ রয়েছে, আপনারা তা কিনতে পারেন। স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2024-এ। জায়গাটা বললাম, তবুও বলবো একটু সতর্ক থাকবেন। একটু ডিপ্রেশনটা বিশেষভাবে কিন্তু কাজ করবে। দেখবেন কাছের মানুষ আপনার থেকে একটু দূরে চলে যাচ্ছে, এমন পরিস্থিতি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে তৈরি হতে পারে। এর সাথে সাথে নার্ভের কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, তারই কিন্তু ইঙ্গিত এই ডিসেম্বর 2024-এ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষ করে বলবো সতর্ক হন, সতর্কভাবে থাকুন একটু। কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় বিষয় রয়েছে সেই জায়গাটায় আসি, সেই জায়গাটা বলবো। এই ডিসেম্বরে আপনি যেটা করতে পারেন, প্রত্যেক বুধবার করে আপনি গণেশজির পূজা করুন। এর সাথে সাথে 21টি দুব্বাকে সংগ্রহ করে নিন এবং প্রত্যেকটি দুব্বার 3টে করে পাতা রেখে বাদবাকিটা ছেঁটে ফেলে দিয়ে একটি লাল সালুতে মুড়িয়ে গণেশের সুরের সঙ্গে আপনারা বুধবার করে পেঁচিয়ে রাখুন এবং বৃহস্পতিবারে সেটাকে কিন্তু খুলে নিয়ে আপনারা সঙ্গে রাখুন। এভাবে প্রত্যেক সপ্তাহে আপনারা করুন অন্ততপক্ষে এই ডিসেম্বর মাসটা। তাতে কিন্তু খুবই খুবই শুভ ফল কিন্তু আপনারা এই কন্যা রাশির জাতক জাতিকারা পেতে পারেন। বারবার একটা কথাই বলি যে কিছু অশুভ কানেকশান, যেমন আপনার জন্মছকে 12টি রাশি, 9টি গ্রহ, 27টি নক্ষত্র এর কানেকশানে কিন্তু জন্মচার্ট তৈরি হয়। তো এই রাশিতে যে 9টি গ্রহের 27টি নক্ষত্রের খেলা চলে, বা এটা বলতে পারেন যে তাদের বিভিন্ন যে কানেকশন তৈরি হয় তার ওপর বেস করে কিন্তু আপনার জন্মছক কি বলছে, কতটা শুভ রয়েছে কতটা অশুভ রয়েছে তা কিন্তু বিশেষ করে ন্যাটাল চার্টে গ্রহের অ্যাক্টিভিটি, নক্ষত্রের অ্যাক্টিভিটি এগুলো সম্পর্কে কিন্তু বিশেষভাবে দেখতে হয়। তার সাথে সাথে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা এগুলোও কিন্তু দেখে তবেই কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে
সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার জীবনকে কিন্তু একটা সুন্দর স্থায়ী জায়গায় কিন্তু আনা সম্ভব। যদি ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন, নিচে দেওয়া স্টলের নাম্বারে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার করুন। আজকে এটুকুই। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে পুনরায় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।